জহির মঞ্জিল 1893। আমি কিন্তু আজকে এমন একটা জায়গায় এসেছি, এই বাড়িটি একটি প্রাচীন বাড়ি। আজকে থেকে প্রায় 132 বছর আগের এই বাড়িটির সামনে আজকে দাঁড়িয়ে আছি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল একটি নিভৃত গ্রাম, আর এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন জমিদার নাজিবউদ্দিন আহমেদ। শিক্ষায় এবং সামাজিক কাজে তার অবদান ছিল অনুসরণীয়। আর এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী ডক্টর নওয়াজেশ আহমেদ। চলুন আজকে ঘুরে দেখব শতবর্ষী এই প্রাচীন বাড়িটি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রাম শান্ত, সবুজ আর ইতিহাসে ভরা এক জনপদ। এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক পুরনো ঐতিহ্য, জমিদার নাজিবউদ্দিন আহমেদের বাড়ি। নাজিবউদ্দিন আহমেদ ছিলেন ব্রিটিশ আমলের একজন প্রভাবশালী জমিদার। তিনি সমাজসেবক, শিক্ষানুরাগী এবং সংস্কৃতিপ্রেমী মানুষ হিসেবে এলাকায় ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। ব্রিটিশ সরকার তার অবদানের স্বীকৃতি হিসেবে দিয়েছিল খান বাহাদুর উপাধি। সময়ের স্রোতে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই বাড়ি আজও অতীত দিনের গৌরবের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিটি দেয়ালে যেন মিশে আছে সেই সময়ের গল্প, জমিদারি, রাজনীতি আর সামাজিক নেতৃত্বের স্মৃতি। কাকা কেমন আছেন? ভালো আছেন? জি, আল্লাহ দিতে ভালো আছে। আজকে তো এখানে আসলাম মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পারিল গ্রামে, তাই না? এখানে তো সুন্দর একটা বাড়ি আছে। আপনি এই বাড়িতে আসলে কি করছেন? এই আমি দেখাশোনা করি, গাছ কাটি, ঝাড়ু দেই, মানে বাড়ির দেখাশোনার দায়িত্ব আছে তো? আচ্ছা, তাহলে এই বাড়ি মূলত আসলে কত বছর আগের হবে? 130 বছর হবে। 130 বছর আগের না? অনেক পুরাতন বাড়ি, বোঝাই যাচ্ছে। তা আসলে এই বাড়ির মালিক কে ছিল কাকা? আচ্ছা, আপনার খান বাহাদুর ছিল। আচ্ছা আচ্ছা, তার নাম। এই এলাকার জমিদার ছিল? জমিদার ছিল আগে। আচ্ছা, জমিদার ছিল। মানে জমিদার আপনি চেয়ারম্যান গিরি করে গেছে। তাহলে চেয়ারম্যানের কথা বললেন, যে ওই সময়ে চেয়ারম্যান কে ছিল? তার ছেলে ছিল, খান বাহাদুরের ছেলে। খান বাহাদুরের ছেলে ছিল চেয়ারম্যান। তাহলে বোঝাই যাচ্ছে যে এলাকায় ওনারা অনেক আধিপত্য বিস্তার করেছে, তাই না? জি। এই জমিদারের আসলে কয়জন ছেলে ছিল? 4 ছেলে। 4 ছেলে না? তাদের নাম বলতে পারবেন? বড় ছেলের নাম হলো চতু মিয়া, তার মেজ ছেলের নাম হলো সানু মিয়া, তার হলো মানিক মিয়া, নওয়াজেশ আহমেদ না? আচ্ছা, ওনারা কি করতেন আসলে? ওকে একজন ডাক্তার ছিল, দেখা জলপাইগুড়ি চাকরি করতো। আচ্ছা আচ্ছা, বড় ছেলে কি? বড় ছেলে চতু মিয়া। আচ্ছা, তারপরে আর তার মাজার ছেলে আপনার দেখা বাড়ি ঘর করতো, চেয়ারম্যান ছিল আগে এলাকার। আচ্ছা, মাজার ছেলে কে আসলে যে চেয়ারম্যান ছিলেন? ওনার নাম সানু মিয়া। আচ্ছা, তারপর আপনার হলো মানিক মিয়া। আর আরেকজন ছিল তাহলে ডক্টর নওয়াজেশ আহমেদ। ছোট ছিল, ওনার ছোট ছেলে, তাই না? উনি কি করতেন আপনি জানেন? বিজ্ঞানী ছিলেন, গাছের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে জমিদারের যে 4 ছেলে, তারা প্রত্যেকে কিন্তু স্ব ক্ষেত্রে অনেক এস্টাবলিশ ছিল, তাই না? আচ্ছা, ওনার কি কোনো মেয়ে ছিলেন?
খান বাহাদুরের হ্যাঁ হ্যাঁ, খান বাহাদুর। খান বাহাদুরের 2 মেয়ে আছে। 2 মেয়ে আছে, জি। এখনো কি তারা জীবিত? 1 মেয়ে আছে। এখন 1 মেয়ে জীবিত না? একজন মেয়ে। ওনারা থাকে কোথায়? ওনার গ্রিন রোড থাকে আপনি। গ্রিন রোড থাকে না? গ্রিন রোড। আচ্ছা, তো আরেকটা বিষয়, গ্রিন রোডের কথা যেহেতু বললেন, এখানে আরেকটা নাম করে একটা মানুষ ছিলেন কিন্তু, মাসুদ আলী খান, যে মাসুদ- অভিনয় করতো টেলিভিশনে বিভিন্ন নাটকে। মাসুদ আলী খানের ওনাদের কি এবার জামাই এইবারের জামাই তাহলে মাসুদ আলী খান? মাসুদ আলী খান তাহলে হলো মাসুদ আলী খানের শ্বশুর কে ছিলেন? জমিদার শাহ ছিলেন? জমিদার ছিলেন? খান বাহাদুর। খান বাহাদুর ছিলেন। হুম। মানে হলো আপনার খান বাহাদুর যে ওনার হলো মেয়ে জামাই ছিলেন মাসুদ আলী খান। মাসুদ আলী খান। সামনে যে একটা পুকুর দেখতে পাচ্ছি, এটা কাদের? ওনাদেরই? ওনার অর্ধেক মালিকের আর পাবলিকের আছে, Public-এর স্কুলে আছে, কিছু আছে। অর্ধেক। পরবর্তীতে চলে গেছে না? ওনাদেরই জায়গা ছিল না? ওখানে অর্ধেক ছিল, অর্ধেক ছিল তখন থেকে, আর এখনো এখন আছে। স্কুলের আছে। এখানে কি উত্তরসূরিরা আসে কখনো? আসে, শুক্রবার গেছে, শুক্রবার আসছিল। তাই? হ্যাঁ, এই স্টেশনে আপনার শুক্রবার আসতে পারে, শনিবার আর বৃহস্পতিবার যে কোনো সময় আসে না? আসতে পারে। হ্যাঁ। আর এখানে কি মানুষ লোকজন কি আসে দেখতে আসে? দেখাশোনা বিকাল হলে আপনার আসে। তাই মানুষ আসে না? আসে। এই বাড়ির স্থাপত্য আর কারুকাজ ছিল সত্যি অনন্য। ইট সুরকি আর চুন সুরকির মিশ্রণে তৈরি এই দালানগুলোর প্রতিটি খিলানেই ছিল সূক্ষ্ম নকশা। বারান্দার স্তম্ভগুলোই ছিল মোঘল আর ইউরোপীয় শৈলীর ছোঁয়া। দরজার কাঠে খোদাই করা ছিল ফুল ও লতার কারুকাজ। জানালার ফ্রেমে রঙিন কাচের কাজ থাকতো। সূর্যের আলো পড়লে ভেতরটা যেন আলোর খেলায় ভরে যেত। বাড়ির সামনেই ছিল একটি পুকুর, পাশে ফুলের বাগান, যেখানে বসে জমিদার সাহেব বিকেলের সময় অতিথিদের সঙ্গে গল্প করতেন। আজ হয়তো সেই জাঁকজমক আর নেই, দেয়ালগুলো ক্ষয়ে গেছে, কিন্তু এখনো বাড়িটি পারিলের মানুষের গর্ব। এই বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি মানিকগঞ্জের ইতিহাসের এক জীবন্ত স্মৃতি। নাজিবউদ্দিন আহমেদের উত্তরসূরিরা আজও শিক্ষা ও সংস্কৃতিতে অবদান রেখে যাচ্ছেন। তারই সন্তান নওয়াজেশ আহমেদ হয়েছিলেন বাংলাদেশের অন্যতম প্রথম দিকের আলোকচিত্রী ও বিজ্ঞানী। পারিলের এই জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, যারা সমাজ ও সংস্কৃতির জন্য কাজ করেন তাদের নাম সময় মুছে দিতে পারে না।